তো অত শিক্ষিত মানুষ না, কিন্তু এটা মাথায় আসলো কি করে? বিশ্বাস করেন, কিছু কিছু মানুষ সাধারণ কাজ এত অসাধারণভাবে করে, আলেমদের কলিজাও হৃৎপিণ্ড কাঁপায় ফেলায়। উনি এমন একটা কাজ করেছে, প্রত্যেক মানুষ আপনারা মৃত্যুর পরে আপনার কাফনটা, আপনার দাফনটা, বাঁশ কেনা অথবা কবর খোদাই করলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া, তারপরে আপনার কাফন কিনা, কর্পূর কিনা, আতর কিনা, গোলাপ জল কিনা, এগুলোর যে খরচটা আছে 5-7 হাজার টাকা দরকার হয়। ওই যে শেষ বিদায় স্টোর দেখেন না রাস্তার ধারে, ঢাকা সিটির ভিতরে শেষ বিদায় স্টোর, একটা কফিন থাকে আর ওখানে একজন বসে থাকে। ওটাই কিন্তু আসল ঘর ভাই, মানে আসল দোকান। কারণ আমার সর্বশেষ যাত্রার সর্বশেষ পালকি, সর্বশেষ যাত্রার সর্বশেষ ড্রেস, সর্বশেষ যাত্রার সর্বশেষ সুগন্ধি, সর্বশেষ যাত্রার সর্বশেষ গোলাপ জল, সর্বশেষ যাত্রার সর্বশেষ আতরটা কিন্তু ওই দোকানেই আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের 2 তলায় যেয়ে দেখেন, এই যে আপনাদের মসজিদেও খাটিয়াটা কোনায় নীরবে পড়ে রয়েছে। খাটিয়া কিন্তু কেউ ধয়েও না, মুছেও না। আর আমার গাড়ি প্রতিদিন একবার মোছা লাগে, ধোয়া লাগে। আপনার বাইকটা প্রতিদিন ধোয়া লাগে, মোছা লাগে। খাটিয়াটা কিন্তু আসল বাহন, কারণ এটা দিয়ে আমার সর্বশেষ যাত্রা হবে। ঠিক কিনা ভাইরা? সুতরাং এগুলো একটু খেয়াল করেন, মরার আগে একটু ওসিয়ত করে যান, এই টাকা পয়সাগুলো রেখে যান। সেটা আপনার স্ত্রীর কাছে হতে পারে, সুনির্দিষ্ট একটা জায়গায় হতে পারে, সুনির্দিষ্ট একটা খামের মধ্যে হতে পারে। এবং ওসিয়তটা করবেন, কোনো সন্তান যেন কেউ কাউকে না ঠকাস। যার যেটা হিস্সা আছে সে সেই হিস্সা নিয়ে চলে যাবা। অনেক সময় বাবারা আর একটা ভুল করে কি জানেন? বিল্ডিং করেছে 6 তলা, 5 ছেলে 1 মেয়ে, 5 জনকে 5টা ফ্ল্যাট দিয়ে মেয়েকেও বলে যায় তোর একটা, যা। ভুল, এটা ভুল। মেয়েরা বাপমার ইন্তেকালের পরে সমভাবে কখনোই পাবে না। ইসলাম বলছে কি, 2 ছেলে যা পাবে, মানে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মাথায় রাখবেন। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন কে কতটুকু সম্পদ পাবে। কেউ কারো উপরে জুলুম করবেন না। মেয়েদেরকে ইসলাম তো ঠগায় নাই ভাই। যখন বিয়ে দিলেন মেয়েটাকে, স্বামী যখন এই মেয়েকে গ্রহণ করে নিয়ে গেল, একটা বড় অ্যামাউন্টের কিন্তু মোহরানা তাকে দেওয়া হচ্ছে না? মেয়েটা বিয়ে করার পরে এই মেয়ের দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে না? মেয়ের বাপের উপরে কিন্তু কোনো দায়িত্ব নাই। তাহলে মেয়ে মোহরানা দিয়ে সেই মেয়েকে নেওয়া হলো, ওখানে ধরেন কথার কথা 3 লাখ টাকা পাইল। মেয়ে স্বামীর সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে ছেলের সম্পদ থেকে অংশ পাবে, মেয়ে বাপের অংশ থেকে অংশ পাবে। মেয়ে নিজে কামাই করলে সেই উপার্জিত অর্থ পুরোটাই তার। তো মেয়ে তো এমনি 4-5 দিক থেকে সম্পদ পাচ্ছে। এই ইসলাম এই জন্যই তারা কিন্তু কি পৈতৃক ভিটা থেকে কি দিতে বলেছে? একটু কম দিতে বলেছে। আর ছেলেদের অবস্থা কি? ছেলে পায় শুধুমাত্র বাপের আর মায়ের। কথা বলার না কেন? শ্বশুরবাড়ির সম্পদ কি মিরাস বা ওয়ারিসি সূত্রে ছেলে পায় না। তো ইসলাম নারীকে ঠগায় নাই, ইসলাম নারীকে জিতাইছে, ঠগাইছে আমরা। কথা কয় না? হুজুর এটা আবার কেমন কথা বললেন? দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, হাত তুলতে বললে এখন হাত তুলবে যে কি গো কাকা 73 সালে বিয়ে করেছেন, 1973 সালে মোহরানা কত ধরছিলেন? 1100 টাকা, এখনো শোধ করে নাই। কথা বলেন না ঠিক কিনা? মোহরানা ধরছে 1100, এখনো শোধ করে নাই। 82 সালে বিয়ে করেছিল, মোহরানা ধরছিল 5000, এখনো শোধ করে নাই। আর এখন মাশাল্লাহ 10 লক্ষ টাকা মোহরানা। কয় লাখ? কাম করে গার্মেন্টসে, চাকরি করে 16,000 টাকা বেতনে, 10 লাখ মোহরানা। ও মাথা ভাইবে রাখছে। মেয়ের বাপ তো চিন্তা করছে যে আটকায় দিলাম রে, বিয়ের পোলা আর ছাড়তে পারবি না, আটকায় দিছি। এও মনে মনে কইতেছে তুমি কি আটকাইবা, রাত্রে নিয়ে যাই পা ধরবো, জরিনা তোর টাকা তো আমারই টাকা। কথা বলেন ঠিক কিনা? বাসর রাতে ঢুকেই জরিনার পা ধরে, শোনা তোমার আমি ভালোবাসি না? কয় হ্যাঁ, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তুমি আমার মাথার মুকুট, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার চোখের মণি, তুমি আমার কপালের টিপ। হা ভালোবাসা উতরে পড়তেছে। শোনা 10 লাখ টাকা ধরছিলাম, একটু মাফ করে দাও, সময় মতো বুঝাই দিব না, এখন মাফ করে দাও। কয় দিলাম মাফ করে। 3 দিন পরে যখন আবেগ শেষ, কয় সামারের ঘরের সামার তোর সাথে বিয়ে বসে পাইছি নাকি? কথা বলেন ঠিক কিনা? এই তো চলতেছে। তো ঠগাইলো কে? আমি না, আল্লাহ ঠগাইছে নাউজুবিল্লাহ। আল্লাহ তো ঠগাই নাই। আল্লাহ বলছে মেয়ে যখন ঘরে বিয়ে করে নিয়ে আসবা, মোহরানা দেবো নিয়ে আসবা। এখন মোহরানা আপনি দিলেন না, সমস্যা আপনার। ঠগাইলাম নারীকে আপনি আমি, ঠিক কিনা? মেয়ের বাপদেরকে বলবো এটা করেন না।
বিয়ের উদ্দেশ্য হচ্ছে সৎ উদ্দেশ্য, বারাকায়ের মধ্যে আল্লাহ তাআলা তখন দেবে যখন উদ্দেশ্যটা ভালো থাকবে। আপনার প্রথমেই যদি টার্গেট থাকে যে এই ছেলে ছেড়ে দিতে পারে, এরা 10 লাখ কে, যদি 50 লাখও বসায় দেন ও তারপরেও ছাড়বে। আর যার ব্যাপারে আপনার এ আস্থা নাই, এর সাথে মেয়ে দেওয়া মানে এটা তো কুমিরের সামনে মুরগি ধরা। যেই ছেলের ব্যাপারে আপনার এতটুকু আস্থা নাই, সেই ছেলের কাছে আপনি মেয়ে দিচ্ছেন কেন? আপনি সেই ছেলের কাছে মেয়ে দিবেন না। আপনি 10 লাখ ধরছেন, আপনারটা তো আদায় করে নাই, ওইদিকে কিন্তু আপনার কাছ থেকে হুন্ডা মুন্ডা আদায় করে ধুয়ে দিছে। শুকুরের পেশাব পায়খানা গু খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া তেমনই হারাম। বুঝছেন? এগুলো করবেন না। তো নারীকে ইসলাম ঠকায় নাই, ইসলাম নারীকে জিতিয়েছে। সোশ্যাল মাধ্যমের কারণে, ফেসবুক, অনলাইন, টুইটার, এই সোশ্যাল মাধ্যমের কারণে আমাদের যুব সমাজ অনেক সময় কিন্তু ভুল মেসেজ পেয়ে যায় ভাই। এই যে কিছু একটা হইলেই দেখবেন এমনভাবে ছড়ায় যায়, সব কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক, এই ছড়িয়ে যাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়। মোহরানা, কাবিন, যৌতুক, এই সমস্ত জিনিসগুলো একেবারে একাকার করে ফেলাইছে। ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন, জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ। ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন? সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে, পোস্ট ছেলে পেলে, যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে। কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা অনেক আগে আলোচনা হয়েছে। আসলে উনি ক্ষমাই চান নাই, এই বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই। কি করছে? ওনার ছবি নিছে, ওনার নামটাকে এডিটিং করছে, পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিয়েছে। বুঝছেন? তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে। মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো। কেউ এরকম কোনো কাজ করবেন না, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার আসেন, সবাই এক ঘরানার আলেম হতে হবে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন, কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন, কেউ মিজানুর রহমান আজহারীকে পছন্দ করেন। পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে, এটা আপনার নিজের অধিকার, আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজহারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনি তাকে পছন্দ করেন না দেখে, এটা কিন্তু উচিত না। আপনি শাইখকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গীবত করবেন, এটা উচিত না। আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে, ফেসবুকে, এটা কিন্তু গুনাহের কারণ। সে বিপরীত মতদর্শের হতে পারে, কিন্তু তার সম্মান আছে, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে, আমি আবারও বলি, সেটা যে ঘরানারে আলেম হোক, আমি হই, আহমদুল্লাহ সাহেব হোক, মিজান আজহারী হোক, তাহেরি সাহেব হোক, যে কোনো ঘরানার আলেম যদি হয়ে থাকে, কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন, আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এই যে RTV